দেখাচ্ছি আপনাদের রুই মাছ ভাপা। তার জন্য আমি 2 চামচ সরষে আর 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নেবো শিলে। এটা এই কারণেই শিলে বাটতে হবে, খুব মিহি হতে হবে, কেননা ভাপাটা না যদি খুব মিহি না হয় মশলাটা খেতে ভালো লাগে না, ওই জন্য ভাপাটায় এইভাবে বেটে নিতে হবে। কাঁচা লঙ্কা সরষে পোস্ত আমি বেটে নিলাম ভালো করে। এবার আমি এগুলো তুলে নেবো, একটা বাটিতে আমি সব তুলে নিলাম। এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো, রুই মাছগুলো দিয়ে দেবো। রুই মাছের পেটি আছে, গাদা আছে, সব মিলিয়ে দিয়ে নুন দিয়ে দিলাম, আর বড় চামচের 2 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এরপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ ভেজে নেবো। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর একটু রসুন, আমি এই রসুনটা কুড়ে নিয়েছি, বাটিনি কিন্তু, পোড়া রসুন, রসুনটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে এতে একটু লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো। যারা ঝাল কম খান তারা এই লঙ্কা না দিয়ে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে খুব সামান্য একটু চিনি দিলাম আর সর্ষের তেল দিলাম। এরপরে আমি এই তেল শুদ্ধই মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর একটু লঙ্কা দিয়ে যেটা ভেজেছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি একটা টিফিন গাড়িতে এগুলো দিয়ে দেবো সব। টিফিন বক্সের মধ্যে সব আমি এটাকে ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে এটা ধুয়ে জলটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ছেড়া, তারপরে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুব ভালো হয় গরম ভাতে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমি জল গরম বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা 15 থেকে 20 মিনিট এরমভাবেই এটা হবে ভাপে। হয়ে গেছে আমার, একটু ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে দেখাচ্ছি। রুই মাছ ভাপা আমার হয়েই গেছে প্রায়। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে।